স্যালাইন সহ প্রয়োজনীয় সরকারি ঔষধ সংকট গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে। কর্মকর্তা ও কর্মচারীদের দাবি সরকারি ঔষধ সংকটের কারণে অবস্থা, কিন্তু রোগী আর স্বজনদের অভিযোগ বাড়তি টাকা দিলেই মিলছে সব ঔষধ। এ নিয়ে প্রতিবাদ জানালো নিশ্চয় হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা। এমন দুর্নীতি বন্ধের দাবি রোগী ও স্বজনদের। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের চিত্র। এক ভুক্তভোগী বৃদ্ধ বাবাকে ভর্তি করেন হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক স্যালাইন দেওয়ার ব্যবস্থাপত্র লিখে দিলেও নার্স জানান সরকারি স্যালাইন শেষ, কিন্তু কিছু টাকা দিলে মিলছে স্যালাইন। প্রতিদিন সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সাথে ঘটছে এমন ঘটনা। আর প্রতিবাদ করলেও শারীরিক লাঞ্ছিত হতে হয়। ভাই 100 টাকা দিলে আমি স্যালাইনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পর ভাইস্তে এসে আমাকে বললো যে দাদা 100 টাকা দিলে স্যালাইনটা দিবি। পরে সে ভাইস্তাটা 100 টাকা দিল, দেওয়ার পরে সেই স্যালাইনটা লাগিয়ে দিয়ে গেল। স্বাস্থ্য ওষুধ বলে নাই, কারণ ওষুধ নাই। আর একটা টিটেনাস দিয়েছে, ওটা বলে নাই। এখানে দালাল অনেক, যাই টাকা হাতত পায় মানে তাকে সাথে করে নিয়ে চলে যায়। কমাল স্যারের সঙ্গে ছিলাম, এখন আমি ম্যাডামের সঙ্গে গেটে ডিউটি করি। কার্ড আমার ছিল, কার্ডটা আমার বাসায় রাখিয়ে। নার্সরা জানান স্যালাইন সরবরাহ না থাকায় বাইরে থেকে রোগীর শরীরে দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু ওয়ার্ড বয় কোথায় থেকে স্যালাইন পায় জানেন না তিনি। এটা অন্যায় করছে, সে 100 টাকার বিনিময়ে যদি স্যালাইন দিয়ে থাকে এটা অন্যায়। সে কোথায় পাইছে, বাড়িতে নিয়ে গেছে না কোথায় থেকে পাইলো, স্যালাইন কোন চিপার মধ্যে থেকে সে বের করলো, এটা আমার জানা নেই। এদিকে ওয়ার্ড বয় বলছেন এখনো রয়েছে 500 স্যালাইন, যা দেওয়া হবে পর্যায়ক্রমে। তবে টাকা নিয়ে স্যালাইন দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। সব ধরনের স্যালাইন থাকে, চিপার মধ্যে একটা থাকলে মনে করেন আমরা হয়তো আমরা খুঁজে বের করে দিয়ে দিই। না, আমি কোনো টাকা নেই। হাসপাতালে স্যালাইন সহ সরকারি ঔষধ আছে কিনা সেই বিষয়ে জানাতে রাজি নন তত্ত্বাবধায়ক। এমনকি কথা বলতে চান না ক্যামেরার সামনে। না, কোনো কিছু না, করে দিয়ে আসুন। ওকে ধরে নিয়ে আসুন। আমি বলতে চাচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি ওকে ধরে নিয়ে এসে আমার সঙ্গে বিচারের সম্মুখীন করেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গাইবান্ধা সহ সব সরকারি হাসপাতালে দালাল ও দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।